আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি কিছু ট্যাগ ডিসক্রিপশন আপনাদেরকে সঙ্গে একটু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আমাদের লিস্ট সম্পর্কিত। আমি আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই, কেননা আমরা যদি ওয়েব ডিজাইন করি তো আমাদের ওয়েবসাইটটা যখন আমরা সরাসরি ডোমেইন হোস্টিং করে রান করব, তো গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিইও নামে একটি কথা আছে। তো সেখান থেকে সেটা সরাসরি সার্চ করে আপনার ওয়েবসাইটটা যেন খুব দ্রুতই যেন প্রথমের দিকে পাওয়া যায়, সেজন্য অবশ্যই আমাদেরকে এই লিস্টগুলো ফলো করে। তো আমরা যখন একটি ওয়েবসাইট ডিজাইন করব তখন যেন আমরা এই রুলসগুলো ফলো করি, সেগুলো যেন এইচটিএমএল ট্যাগের মধ্যেই থাকে। সেজন্য আমাদেরকে ফলো করার জন্য লিস্ট একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট বললেই চলে। তো লিস্টটা আসলে কি সে সম্পর্কে বলার জন্য আমি আপনাদেরকে কিছু এখানে লিস্টের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএল, যেটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা ওএল, যেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা এলআই, যেটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম। তো এই তিনটা নিয়ে আমরা আপাতত আলোচনা করতে চাই। তার পরবর্তীতে আমাদের ডিএল ডিটি ডিডি নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে এখন আমরা ইউএল আনঅর্ডার লিস্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের লিস্ট আইটেম থাকবে। তো সেটা করার জন্য আমরা নোটপ্যাডে সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে আমরা সেভ করে নিই। তো সেভ অ্যাজ দিলাম। কোথায় সেভ করব? ডেস্কটপের মধ্যে আমি সেভ করতেছি লিস্ট 1 লিখে। এবং যে কাজটা আমি এখানে করব সেভ করে নিলাম। তার পরবর্তীতে কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট সিনট্যাক্সটা আমি রেডি করে ফেললাম। আপনারা আমার সঙ্গে সঙ্গে সিনট্যাক্সটা তৈরি করে ফেলবেন। তো আমি এখানে টাইটেলের এখানে সেভ করে দিয়েছি লিস্ট নামে। এই কাজটা এতটুকু কাজ আপনারা সকলের সঙ্গে আমার সঙ্গে সঙ্গে সিনট্যাক্সটা তৈরি করে ফেলবেন। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে লিস্ট তৈরি করার জন্য ইউএল। তো অবশ্যই ইউএলটাকে আমাদের ক্লোজিং করতে হবে। তো ক্লোজিং ইউএল। তো এর মধ্যে আমাদের কি থাকবে? এর মধ্যে অবশ্যই আমাদের লিস্ট আইটেম থাকবে। তো এর মধ্যে লিস্ট আইটেম থাকবে, তো এল আই থাকবে। তো দেখুন এখানে কিন্তু আমরা ইউএল আনঅর্ডার লিস্ট শুরু করেছি, আনঅর্ডার লিস্ট ক্লোজিং করেছি। তার পরবর্তীতে আমাদেরকে লিস্ট আইটেম ওপেনিং করতে হবে, অবশ্যই লিস্ট আইটেমটাকে আমাদের ক্লোজিং করতে হবে। এই সিম্পল কাজটা আমরা করে ফেললাম। জাস্ট এতটুকু সিনট্যাক্স স্ট্রাকচার। তো আমরা এটা কাজটা করতে পারি, ট্যাব দিয়ে একটু মিডিলে নিয়ে আসলাম আপনাদের বোঝার সুবিধার্থে, একটু ছোটো করলাম একটু। তো এখানে আমি রাখতেছি হচ্ছে মিল্ক। এখানে আমি রাখলাম মিল্ক। এইরকম আমি আরও কয়েকটা তৈরি করতে চাচ্ছি। তো মিল্কের পর থাকবে হচ্ছে আমাদের ওয়াটার। তার পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে, তো এখানে দিলাম ওয়াটার এবং এখানে দিব হচ্ছে আমরা টে। তো এই কাজটা করে ফেলি। এখন যদি এতটুকুই যদি আমরা রান করে দেখি, তাহলে আমাদের আউটপুটটা কী আসবে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো ডেস্কটপের মধ্যে অবশ্যই লিস্ট 1 নামে এটা ছিল আমার। ওপেন উইথ করতেছি আমি ফায়ারফক্স থেকে। তো এই কাজটা এবার আমরা করে ফেলি। আমি অনেক দিন পর ফায়ারফক্সটা ইউজ করতেছি, যেহেতু সেক্ষেত্রে আমার একটু টাইম লাগতেছে। হ্যাঁ, চলে এসেছে। তো লক্ষ্য করুন এখানে একটু বড় করে নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইখানে দেখুন আমাদের এগুলো লিস্ট আকারে চলে এসেছে। পাশে কিন্তু আমাদের দেখুন, পাশে আমাদের ডট 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 একটু বোল্ড আকারে যে সিম্বলটা এসেছে, অর্থাৎ আমরা কিন্তু আগে ছোটোবেলাতে কলম দিয়ে সিম্বলগুলো লিখতাম লেখার পাশে। তো দেখুন এইটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম আমাদের এইভাবে কাজ করতেছে। তো এর পরবর্তীতে আমরা আরও কয়েকটি এখানে ব্যবহার করতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আনলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। লিস্ট আইটেম আমরা আরও কয়েকটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে পেস্টটাকে আমরা আবার রিলোড দিয়ে নিচ্ছি। দেখুন আমার সেম কাজ করেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে কিভাবে আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম তৈরি করতে হয়। এর পরবর্তীতে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই। তো সেটা হচ্ছে আমাদের ওয়েল। অর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট আইটেম তৈরি করব। তো সেটি করার জন্য আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, এখানে শুধুমাত্র আমাদের ইউএল ছিল, এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে। সেখানে আমরা দিলাম হচ্ছে ওয়েল। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ওয়েল। তো আমাদের কাজটা কমপ্লিট। এখন যদি আমরা রান করে দেখি আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজার থেকে আমরা যদি আবারও রান করে দেখি, তাহলে দেখেন আমাদের এবার কী এসেছে। আমাদের কী ছিল এতক্ষণ আমরা ইউএল মানে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট এবং ওএল মানে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। তো যখনই আমরা এটাকে অর্ডার লিস্ট হিসেবে ইউজ করেছি, তখনই লক্ষ্য করুন আমাদের কিন্তু এটা
সিকোয়েন্স বাই চলে আসতেছে 1 2 3 4 5। তো পাশে দেখুন সিকোয়েন্স বাই চলে আসতেছে। তো আমি এখানে ইচ্ছা মতো নিতে পারবো, কোনো প্রবলেম নাই। আমি এখানে আরও ইউজ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি যদি আবারও পেজটাকে এখান থেকে রিফ্রেশ করে নিই, তো আমাদের 10 পর্যন্ত চলে এসেছে। তো এই কাজটা আমরা আজকে করতে পারলাম। তো আশা করি আপনারা এ পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আনঅর্ডার লিস্টের মধ্যে এবং অর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেমকে ধরে আপনারা অ্যাঙ্কার ট্যাগ অর্থাৎ লিঙ্ক ট্যাগের মধ্যে রাখতে পারেন। সেই ভিডিও টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।